নমস্কার, আমি দেবাশিস প্রি-মার্কেট রিপোর্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ এই ভিডিওতে আমরা দেখে নেব আজ ইন্ডিয়ান স্টক মার্কেট কোন বিষয়ের উপর রিঅ্যাক্ট করতে পারে। যদি আমার ভিডিওর কনটেন্ট আপনার ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউএসএ মার্কেট থেকে শুরু করি। সিপিআই ইনফ্লেশন ডেটা মার্কেটের ফেভারেবল আসার পর থেকে ইউএসএ মার্কেট যথেষ্ট স্ট্রেংথ শো করছে। লাস্ট ফ্রাইডে নাসড্যাক প্রায় 1.5% পজিটিভে ক্লোজ দিয়েছে আর ডাউ জোন্সও 0.78% পজিটিভে ক্লোজ দিয়েছে। এইচডিএফসি এডিআর 0.39% ডাউন ছিল, আইসিআইসিআই ব্যাংক এডিআর 0.26% ডাউন আর ইনফোসিস এডিআরও 1.76% ডাউন ছিল, তবে উইপ্রো এডিআর 4%-এর উপরে ক্লোজ দিয়েছে। আজ ইউএসএ মার্কেট ক্লোজ থাকবে, তবে আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের শপথ। ডোনাল্ড ট্রাম্পের উপরেই আমেরিকান মার্কেট থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমি এবং ওয়ার্ল্ড পলিটিক্স অনেক ক্ষেত্রে নির্ভর করছে। এশিয়ান মার্কেট পজিটিভ ওপেন হয়েছে, আমাদের গিফট নিফটিও 0.18% পজিটিভ ওপেন হয়েছে। তো বলা যেতে পারে যে আমাদের ইন্ডিয়ান মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ যেসব স্টকের দিকে আমাদের নজর থাকবে, তার প্রথমে হলো উইপ্রো। লাস্ট ফ্রাইডে মার্কেট আওয়ারের পরে উইপ্রো তার Q3 রেজাল্ট নিয়ে এসছে। সেখানে উইপ্রোর রেজাল্ট মার্কেট এক্সপেকটেশনের তুলনায় বেটার ছিল। নেট প্রফিট ছিল 3,354 crore, যেটা লাস্ট কোয়ার্টারের তুলনায় 4.5% ইনক্রিজ করেছে। এছাড়া উইপ্রো তাদের শেয়ার হোল্ডারদের জন্য ৳6 পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। টেক মহিন্দ্রাও তাদের Q3 রেজাল্ট নিয়ে এসছে শুক্রবারে। সেখানে তাদের ইয়ার অন ইয়ার বেসিস যে প্রফিট গ্রো করেছে 93%, যদিও কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস তাদের প্রফিট 21% ডিক্লাইন করেছে। কিছুদিন থেকে আইটি স্টকগুলি খুবই ভোলাটাইল রয়েছে। রেজাল্ট আসার পরেই দেখেছি যে টিসিএস প্রায় 5% আপ ছিল, তারপর এইচসিএল 9% ডাউন ছিল, তারপরে আবার বেটার রেজাল্ট আসার পরেও ইনফোসিস 5%-এর উপরে নিচে পড়ে গিয়েছিল। আজকে মনে করা হচ্ছে যে উইপ্রো হয়তো গ্যাপ আপ ওপেন হবে, আর টেক মহিন্দ্রা কি করবে দেখা যাক। এরপর নেক্সট ইম্পর্টেন্ট যে রেজাল্ট রয়েছে সেটি হলো কোটাক মহিন্দ্রা ব্যাংক। কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস প্রায় 10% বৃদ্ধি পেয়ে হয়েছে 4,701 crore। সেখানে নেট ইন্টারেস্ট ইনকামও 10% বৃদ্ধি পেয়েছে। লোন ইনক্রিজ হয়েছে 16% আর ডিপোজিটও ইনক্রিজ হয়েছে 15%। তবে গ্রস এনপিএ এবং প্রভিশনও সামান্য ইনক্রিজ করেছে। ইন্ডিয়ান হোটেলেরও রেজাল্ট দিয়েছে। ইন্ডিয়ান হোটেলের প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস 32% গ্রো করেছে আর রেভিনিউ 29% গ্রো করেছে। আজ যে সমস্ত ইম্পর্টেন্ট রেজাল্ট রয়েছে সেগুলো হলো জোম্যাটো, পেটিএম, ডিক্সন, আইআরএফসি, এমসিএক্স ইন্ডিয়া, অ্যাপোলো টিউব এর মতো কোম্পানিগুলি। আজ নিফটি কিছুটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখি তাহলে দেখবো যে নিফটি তার একটা বড় রেজিস্ট্যান্স 23,300 থেকে 23,500 এই জোনটাকে ব্রেক করে নিচে এসে আবার উপরে রিটেস্ট করে এখন নিচে আসছে। তো এই সময় নিফটির যে ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে সেগুলি হলো প্রথমত 23,100, তারপরে 23,000, তারপরে 23,000 ব্রেক করলে 22,800 আর উপরে রেজিস্ট্যান্স রয়েছে 23,300 এবং তারপরে 23,500। ব্যাংক নিফটির তুলনায় বেশি দুর্বল। ব্যাংক নিফটি তার দীর্ঘদিনের সাপোর্ট জোন 50,000 থেকে 49,700 এই জোনটাকে ব্রেক করে নিচে এসে আবার সেটাকে রিটেস্ট করে নিচে আসছে। তো এই মুহূর্তে ব্যাংক নিফটির যে ইম্পর্টেন্ট সাপোর্ট হলো সেটি হলো 38,300, তারপর 38,000 যেটা সাইকোলজিক্যাল লেভেল, এরপর হচ্ছে রিসেন্ট লো 37,900। এটাকে ব্রেক করলে একটা বড় ফল ব্যাংক নিফটিতে হতে পারে। আর ব্যাংক নিফটির যে উল্লেখযোগ্য রেজিস্ট্যান্স সেটি হলো 48,800, তারপর 49,000, তারপর 49,500। নমস্কার, এখন এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।